ওয়েলকাম স্টেট এডুকেশন। যারা 2025 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলো। 2.3-এর দু একটি শব্দে যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন কি রয়েছে? দাগের 3-1 কোশ্চেন কি? কেটল হ্রদের তলদেশে সঞ্চিত পলি কি নামে পরিচিত? কেটল হ্রদের তলদেশে সঞ্চিত পলি কি নামে পরিচিত? এখানে সঠিক অ্যান্সার হবে ভার্ব, ভয়াকার বয়রেব, ভার্ব নামে পরিচিত। কেটল হ্রদের তলদেশে সঞ্চিত পলি ভার্ব নামে পরিচিত। পরের কোশ্চেন কি বলেছে? পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ কোনটি? পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম হচ্ছে লামবার্ট, লয়াকার ময় বয় আকার টয় রেফ। লামবার্ট হিমবাহ হচ্ছে পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ। পরের কোশ্চেন কি রয়েছে? হীরক চতুর্ভুজ কোন পরিবহন মাধ্যমের সাথে জড়িত? এখানে সঠিক উত্তর হবে রেলপথ, 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 রেলপথ এই পরিবহনের সাথে যুক্ত। পরের কোশ্চেন কি বলেছে? বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? বলো, বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার স্তরে, আয়নোস্ফিয়ার, 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 আয়নোস্ফিয়ার স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। পরের কোশ্চেন কি বলেছে? কাশ্মীর উপত্যকায় উর্বর পলিমাটি কি নামে পরিচিত? কাশ্মীর উপত্যকার উর্বর পলিমাটিকে কি বলা হয়? কাশ্মীর উপত্যকায় উর্বর পলিমাটিকে বলা হয় কারে ওয়াশ, কারে ওয়াশ, কারে ওয়াশ বলা হয়। পরের কোশ্চেন কি বলেছে? ভারতের জরিপ সংস্থা প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে দেরাদুন, দেরাদুন, দেরাদুনে ভূমি জরিপ সংস্থার প্রধান কার্যালয় রয়েছে। পরের কোশ্চেন কি বলেছে? শতকরা বনভূমি হারে ভারতের কোন রাজ্য এগিয়ে? শতকরার বনভূমি হারে ভারতের কোন রাজ্য এগিয়ে? শতকরার বনভূমি হারে ভারতের মিজোরাম, মিজোরাম, মিজোরাম এই রাজ্যটি সর্বপ্রথম। 2.4 কোশ্চেন কি বলেছে? বাম দিকের সাথে ডান দিকের মিলিয়ে লেখো। বাম দিক এবং ডান দিক মিলাতে বলেছে। প্রথম রয়েছে সাইল, সাইলের সাথে কোনটা মিল হবে? বলো, সাইলের সাথে মিল হবে নিউ দিল্লি। পবন হংস, পবন হংস একটি আকাশপথ, পবন হংস একটি সংস্থার নাম। পরেরটা রয়েছে উত্তর পূর্ব রেলপথ, উত্তর পূর্ব রেলপথ হচ্ছে গোরক্ষপুর। পরে রয়েছে মরু অঞ্চলে ক্ষয়সীমা, মরু অঞ্চলে ক্ষয়সীমা হবে প্লায়া হ্রদ। বিভাগ গ দাগে 3 দাগের কোশ্চেন কি বলেছে? নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়, 2 × 6 = 12, অর্থাৎ এখানে প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2। 3 দাগের 1 কি বলেছে? অবরোহণের সংজ্ঞা দাও। অবরোহণ কাকে বলে? যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা পর্যায়ক্রমে কমতে থাকে সেই প্রক্রিয়াকে বলা হয় অবরোহণ। অর্থাৎ একটা ভূপৃষ্ঠ যদি এরকম উঁচু নিচু অবস্থায় থাকে, বিভিন্ন প্রাকৃতিক কারণে রোদ বৃষ্টি ঝড় ইত্যাদির কারণে ক্ষয় পেয়ে পেয়ে এটি যখন নিচু হয়ে যায় তখন তাকে বলা হয় অবরোহণ প্রক্রিয়া। অথবা তাকে কি বলেছে? পলল ব্যজনীর উৎপত্তি কিভাবে ঘটে? পলল ব্যজনীর উৎপত্তি কিভাবে ঘটে? পাহাড় বা পর্বতের পাদদেশ ধরে সমভূমির দিকে নদী প্রবাহের সময় প্রস্তরখণ্ড নুড়ি বালি প্রভৃতি জমা হয়ে যে হাত পাখার আকৃতির
ভূমিরূপ সৃষ্টি করে তাকে বলা হয় পলল বেদনী। অর্থাৎ 2 দাগের কোশ্চেন, হিমপ্রাচীরের সংজ্ঞা দাও, অর্থাৎ হিমপ্রাচীর কাকে বলে? হিমপ্রাচীর কাকে বলে? দুই বিপরীতমুখী স্রোতের মাঝে একটি নির্দিষ্ট সীমারেখা লক্ষ্য করা যায়, সেই সীমারেখাকেই হিমপ্রাচীর বলা হয়। অর্থাৎ দুটি স্রোত, এদিক থেকে একটা স্রোত বইছে এবং এদিক থেকে একটা স্রোত বইছে, এই দুটো স্রোতের মাঝখানে যে প্রাচীর সৃষ্টি করে তাকে বলা হয় হিমপ্রাচীর। পরের কোশ্চেন, অশ্বক্ষাংশ কাকে বলে? কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখার দুপাশে 30 ডিগ্রি থেকে 38 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের সারা বছর ধরে বায়ুর উচ্চচাপ দেখা যায়। ক্রান্তি অঞ্চলে এর শীতল ও ভারী বায়ু নিম্নমুখী হওয়ায় বায়ুর কোনো পার্শ্ব প্রবাহ থাকে না, এই অঞ্চলে অশ্বক্ষাংশ বলা হয়। অর্থাৎ এটা যদি আমরা ম্যাপ ধরি তাহলে এটা হচ্ছে নিরক্ষরেখা অর্থাৎ 0 ডিগ্রি এবং এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি, এবং নিচে এটা হচ্ছে মকরক্রান্তি রেখা, এটাও মান 23.5 ডিগ্রি। অর্থাৎ এই দুটি অক্ষাংশের অবস্থিত স্থানকে বলা হয় অশ্ব অক্ষাংশ। 3.3 কোশ্চেন কি বলেছে? নিষ্কাশন কি? একটি এলাকা থেকে অতিরিক্ত জল অপসারণ প্রক্রিয়াকে বোঝায়। অর্থাৎ একটা অঞ্চল থেকে যখন অতিরিক্ত জল নালার মধ্য দিয়ে বা কোনো নিচু অঞ্চলের মধ্য দিয়ে যখন অপসারিত হবে তখন তাকে বলা হয় নিষ্কাশন। অথবা তাদের কোশ্চেন কি বলেছে? ভরাটকরণ বলতে কি বোঝো? ভরাটকরণ কথার অর্থ হচ্ছে কোনো নিচু জমি উঁচু করা, অর্থাৎ নিচু জমিকে ভরিয়ে উঁচু করা। যে পদ্ধতিতে বিভিন্ন বজ্র আবর্জনা মাটির নিচে গর্ত করে সঞ্চয় করা হয় একে স্বাস্থ্যসম্মত ভূমির ভরাটকরণ প্রক্রিয়া বলা হয়। তাহলে কি বলেছে? নিচু জমিকে ভরাট করে করে উঁচু করার প্রক্রিয়াটাকে বলা হয় ভরাটকরণ। 3.4 কোশ্চেন কি বলেছে? মালনাথ বলতে কি বোঝো? মালনাথ বলতে কি বোঝো? পশ্চিমঘাট পর্বতের পূর্ব পাশে অবস্থিত কর্ণাটক মালভূমির পশ্চিম অংশের উঁচু নিচু ঢেউ খেলানো পাহাড়ি অঞ্চলকে বলা হয় মালনাথ। অর্থাৎ কর্ণাটক মালভূমির পশ্চিম দিকে যে উঁচু নিচু ঢেউ খেলানো ছোট ছোট পাহাড়গুলো দেখা যায় তাকে বলা হয় মালনাথ। প্লাবন খাল হলো খাল যার বড় নদীগুলির সাথে যুক্ত। এ ধরনের খাল বন্যার সময় নদীর অতিরিক্ত জল বা পানি ব্যবহার করে এবং বর্ষাকালে চালু থাকে। এই ধরনের খালকে সাধারণত সেচের জন্য ব্যবহার হয়। প্লাবন খাল বলেছে প্রধান নদী, এটা যদি প্রধান নদী হয়, এই প্রধান নদীর সাথে যে ছোট ছোট নদীগুলো এসে মিলিত হয় সেই ছোট ছোট নদীগুলোকে বলা হয় প্লাবন খাল। অর্থাৎ এই নদীর যখন অতিরিক্ত জল চলে আসে তখন এই ছোট ছোট নদীগুলোর মধ্য দিয়ে কিন্তু জলগুলো সরবরাহ ঘটে। পরে কোশ্চেন 3.5 দাগের কোশ্চেন, পশ্চিমী ঝঞ্ঝা কি? শীতকালে ভূমধ্যসাগরের উপর উৎপন্ন ঘূর্ণবাত পূর্ব দিকে প্রবাহিত হওয়ার সময় উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব, হরিয়ানা ও জম্মু কাশ্মীর রাজ্যের এলাকা ঝড় বৃষ্টি এবং পার্বত্য অঞ্চলে তুষারপাত ঘটায়। এই ঘটনাকে বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা। পরে কোশ্চেন, অনুসারী শিল্প কি? অনুসারী শিল্প, অনু কথা অর্থ হচ্ছে ক্ষুদ্র, অনু কথা অর্থ ক্ষুদ্র বা ছোট। কি বলেছে? কোনো বৃহদায়তন শিল্পের উপর ভিত্তি করে যখন পাশাপাশি অসংখ্য ছোট শিল্প গড়ে ওঠে তাকে বলা হয় অনুসারী শিল্প। যেমন কি টায়ার শিল্প একটা অনুসারী শিল্প, নাট বোল্ট তৈরির শিল্প একটি অনুসারী শিল্প, এবং বিভিন্ন রকম শিল্প কার্য সেটাও একটি অনুসারী শিল্প, বা রং প্রস্তুতকারক শিল্প একটা অনুসারী শিল্প। 3.6 কোশ্চেন কি বলেছে? ডিগ্রি শিট কি? ডিগ্রি শিট, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ডিগ্রি শিট কি? 1 মিলিয়ন শিটকে 1 ডিগ্রি গুণিতক 1 ডিগ্রি ব্যবধানে আরও 16টি অংশে ভাগ করা হয়। অর্থাৎ 1 ডিগ্রি গুণিতক 1 ডিগ্রি এইটাকে মূলত 16টি অংশে ভাগ করা হয়, অংশে
ভাগ করা হয়। তাই একটি মিলিয়ন সিটের মধ্যে 16টি ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রকে অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ একটা সিটে কি বলেছে 16টি ভূ বৈচিত্র্যসূচক মানচিত্র অন্তর্ভুক্ত করা হয়। এই মানচিত্রের স্কেল 1,250,000। এই স্কেল মানচিত্রগুলিকে এ থেকে পি পর্যন্ত 16টি ইংরেজি অক্ষর দিয়ে চিহ্নিত করা হয়। 1 ডিগ্রি গুণিতক 1 ডিগ্রি ব্যবধানে মানচিত্রগুলি প্রস্তুত হওয়ার এরা ডিগ্রি শিট নামে পরিচিত। আজ এই পর্যন্ত, পরের দিন আবার তোমাদের নতুন করে ক্লাস নিয়ে আমি আসবো।